আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমাদের সম্মানিত দ্বীনী ভাই হাফেজ মাওলানা কোরবান আলী সাহেব তিনি একটি প্রশ্ন গ্রুপে এনেছেন ইমামতের মাসআলার ব্যাপারে, মাসাইলুল ইমামতের মাসাইল, এবং এর মধ্যে উল্লেখ করেছেন যে এমন ব্যক্তি যিনি ইমাম হয়েছেন, যিনি অশুদ্ধ তেলাওয়াত, যার তাজউইদের তারতিলের কোনো খোঁজ খবর নাই, এমনভাবে পড়তেছেন যার মধ্যে ভুলে ভরা। তো এই ক্ষেত্রে এমন ব্যক্তি যদি উপস্থিত হয় যিনি এ ব্যাপারে মাহের, যিনি মুস্তাহেক, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? মূলত বিষয়টি এমন। এই ক্ষেত্রে আমরা এই মাসআলাকে সামনে রেখে আমরা ইমামতের মাসআলা বিষয়ে বেশ কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এর সাথে আনুষঙ্গিক, কারণ একটি মাসআলা যখন হবে আর সেটার উত্তর যদি শুধুমাত্র প্রদান করা হয়, তো ওই প্রশ্নের দ্বারা, ওই উত্তর দ্বারা অনেক প্রশ্ন আছে যেই প্রশ্ন হাজারো প্রশ্ন সৃষ্টি করে, আবার অনেক উত্তরও আছে এমন উত্তর যেই উত্তর আরো হাজারো প্রশ্নের জন্ম দেয়। তার মানে প্রশ্ন এবং উত্তর এই বিষয় সম্পর্কে আশেপাশে যত লিঙ্ক আছে আমরা ইনশাআল্লাহ জানলে কি হবে, আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, আর ছোটখাটো এর সাথে সম্পর্কিত কোনো মাসআলা আমাদের মনে প্রশ্নে উদয় হবে না। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইমামতি তো সেই করবেন যিনি অভিজ্ঞ। অভিজ্ঞ বলতে কোরআন পাঠে অভিজ্ঞ, চাই সেই ব্যক্তি যেমনই দেখতে হোক না কেন, যদি কোরআন তার তেলাওয়াত বিশুদ্ধ হয়, তাজউইদের তারতিলের সাথে তেলাওয়াত করতে পারেন, তাহলে তিনি হলেন অভিজ্ঞ এবং তাকেই ইমামতি করতে দিতে হবে। এটাই হলো দায়িত্ব। এবং এই প্রসঙ্গে আমরা হাদিস পাই যেই ব্যক্তি লোকদের ইমামতি করবেন, তিনি আল্লাহর কিতাব সুন্দরভাবে সবচাইতে বেশি পাঠ করতে পারেন, বেশি অভিজ্ঞ। কোরআন পাঠে যদি সকলেই সমান হয়, তাহলে তিনি তাদের মধ্যে যে ব্যক্তি হাদিস সম্পর্কে জ্ঞান আছে, সুন্নাহ ফিকহ সম্পর্কে তিনি ইমামতি করবেন, তাতেও যদি সবাই হয়, তাহলে এর মধ্যে নবীজি একটি হাদিসে বলেছেন যে হিজরতকারী, মানে একের পর এক পদমর্যাদা, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা একে অপরের থেকে, আল্লাহ তাআলা কোনো ব্যক্তি দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা সমতা রাখেননি, একটু 19-20 রেখেছেন। কাউকে একটু মর্যাদা দিয়েছেন, তার থেকে আরেকজনকে আরেকটু মর্যাদা দিয়েছেন। মানে একই সাথে যদি কয়েকজন আলেমও হয়, দেখা যাবে যে একজন আলেম দেখতে সুন্দর, একজন আলেমের চেহারা সুন্দর, একজন আলেমের ভয়েস সুন্দর, একজন আলেম হাফেজও আলেমও, আবার আরেকজন ফকিহ, আবার আরেকজন আছেন হাদিসও মুখস্থ করতে পারেন। তো এই ক্ষেত্রে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যেই ব্যক্তিটি হবেন তিনিই মূলত হবেন ইমাম। এটাই মূলত মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিমে শরীফে এরকম হাদিস পাওয়া যায়, যেখানে নবীজি বলেছেন এইভাবে করে। আবার বয়স্ক লোক, যিনি বয়সে বেশি, জ্ঞানে বেশি, তো এভাবে করে যখন সব পাওয়া যাবে, তখন নবীজি বলেছেন যে এমন যদি হয়, সাহাবায়ে কেরামের সময় তো অনেক এরকমের ছিলেন যারা মাশাআল্লাহ সব দিক থেকেই একেবারে লাল আলতো দুধে রং ছিল সবাই, মাশাআল্লাহ সবাই আরবি, আজও সবাই ছিলেন আরবি, এবং সবাই ছিলেন ফকিহ, সবাই হাদিস জানতেন, সবাই কোরআন জানতেন। তো এর মধ্যে কাকে আপনি ছোট করবেন? তখন তার মধ্য থেকেও নবীজি হিজরত যারা করেছেন বলেছেন তারা ইমাম হবে, মানে যারা হিজরত করেছেন, তাতেও যদি সমান হয়, তাহলে দেখা যায় এর মধ্যে সবচেয়ে বড় কে ব্যক্তি, এবং এর মধ্যে যেই ব্যক্তি বড়, সবচেয়ে বয়স্ক, তিনি ইমাম হবেন। আলহামদুলিল্লাহ, এর মধ্যে পাওয়া গেল কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাওয়া গিয়েছিল। হিজরত করেছেন, বয়সেও মাত্র 2 বছর 2 দিন ছোট ছিলেন নবীজির থেকে। আচ্ছা, যাই হোক, এরপরে যদি এরকম হয়, অন্ধ ব্যক্তিকেও নবীজি কোন এক সময় মদিনাতে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী ছিলেন হযরত ইবনে উম্মে মাকতুম, কে নবীজি 2 বার মদিনাতে তিনি তার প্রতিনিধিত্ব, নবীজি যুদ্ধে গিয়েছেন এবং মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব ইবনে মাকতুমকে, হযরত আনাস বলেন, ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ইমাম বানানো হয়েছিল, অথচ ইবনে মাকতুম ছিলেন অন্ধ একজন সাহাবী। আবু দাউদে তার বর্ণনা রয়েছে। তা এবার আমরা আলোচনা করব যে এখন ইমাম যিনি হয়ে যান, আরেকটি ক্ষেত্র, এটিও হাদিস দ্বারা প্রমাণিত, যে যেই এলাকার যিনি মুকিম,
তিনি ইমামতের বেশি হক। মুসাফিরের থেকে মুকিম যিনি, মানে মুসাফির স্থানীয় লোকদের ইমামতি করতে পারবে, কিন্তু মুকিম যিনি তিনি বেশি হকদার, মুকিম যে ব্যক্তি স্থানীয় থাকবে আর কি। তো এরপরে আরেকটি কথা থাকে যে দেখা গেছে অনেক অভিজ্ঞ লোক কিন্তু কোরআন মানে শুদ্ধ পড়ে না, আগেকালের সেই মানে একভাবে পড়ে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে নতুন কোন ছেলে বা হাফেজ হয়েছে, তো এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কোরআন বিশুদ্ধ তেলাওয়াতটা হলো মূলত মেইন বিষয়। এবং এ সম্পর্কে হাদিস এসেছে যে যখন নামাজের সময় হয় ইমামতির ক্ষেত্রে যদি কোনো অভিজ্ঞ লোক থাকে তখন তাকে ইমাম বানানো হবে। এবং বুখারী এবং আবু দাউদ নাসাইতে রয়েছে যে সেখানে তিনি বলেছেন, একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমর ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তখন আমার বয়স ছিল ৬-৭ বৎসর, অথচ আমাকে ইমাম বানানো হয়েছিল। আবু দাউদে এবং নাসাই শরীফের হাদিস। তার মানে যদি ছোটও হয় কিন্তু কোরআন তেলাওয়াত করেন বিশুদ্ধ, মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস, তাহলে তিনি ইমামতি হবেন। যেভাবে করে আমরা রমজান মাসে আমাদের বাংলাদেশে তারাবির জন্য ছোট্ট ছোট্ট হাফেজদেরকে নিয়ে আসা হয়, মাশাআল্লাহ তারা সুন্দরভাবে তেলাওয়াত করেন, আমরা তার ইক্তেদা করি। তো এটি মূলত হকদার এবং এই বর্ণনা নাসাইতে এবং আবু দাউদে রয়েছে। এরপর আসে ইমাম হওয়ার কিছু কোয়ালিটি থাকতে হয়। ইমাম হওয়ার কোয়ালিটি একটি কথা তো আম সকলের জন্য, সমস্ত ইমাম, অনেক ইমামরা আছেন যে এই মাসালাই জানেন না। সে মাসালাটা কি? সে মাসালাটা হলো ইমাম যখন হবেন তখন তাকে সংক্ষিপ্ত নামাজ আদায় করতে হবে, কারণ তাদের মধ্যে মুসল্লিদের মধ্যে রোগী থাকেন, দুর্বল বৃদ্ধ থাকেন, তো এই জাতীয় লোকদের খেয়াল করে নামাজ আদায় করতে হবে। তার মানে সকলের প্রতি ইমাম যিনি হবেন তিনি সকলের দায়িত্ব তার উপরে, সেদিকে খেয়াল রাখবে। কোন মেয়েরা যদি তার পিছিয়ে ইক্তেদা করে, তাদের বাচ্চা থাকতে পারে, কাঁদতে পারে, নবীজি এগুলো প্রত্যেকটার ব্যাপারে হাদিস, বিশুদ্ধ হাদিস রয়েছে। আল্লাহ নবীজি বলেন আমার মন তো চায় আমি কিরাত লম্বা করি, কিন্তু যখন আমি বাচ্চাদের কোনো কান্নার আওয়াজ শুনি তখন নিশ্চয়ই তার মা নামাজে আছে, তার মনে বাচ্চার জন্য সে অস্থির হবে, এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিই। কোনো বৃদ্ধ, কোনো এভাবে করে দুর্বল মানুষ থাকতে পারে। তো এই জন্য একটি হাদিসের মধ্যে, ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে যে সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন যে 3 ব্যক্তি নামাজ মাথার উপরে ওঠে না। 3 ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর মধ্যে ওই ইমামের নামাজ, যেই ইমাম মানুষের ইমামতি করে কিন্তু একটা মানুষও তাকে পছন্দ করে না। সালাতাতুন লা তারফাউ লাহুম সালাতাহুম ফাওকা রুউসিহিম শিবরান, মানে 1 বিঘা তো উঠানো হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এক নম্বর হলো যেই ব্যক্তি লোকদের ইমামতি তো করে ঠিকই, কিন্তু কোন লোকজন তাকে পছন্দ করেন না। অবশ্য শরীয়ত সম্মত বিষয়, তাহলে কেউ তাকে পছন্দ করে না। দ্বিতীয় ছিল ওই মহিলা যে রাত্রি যাপন করে, তার স্বামী তার উপর অসন্তুষ্ট। আর তৃতীয় হলো পলায়নকৃত দাস। এটা ইবনে মাজার হাদিস, সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ডের 792 নম্বর হাদিস। তাহলে আমরা মোটামুটি জানলাম যে ইমাম সে কিন্তু অনেক বড় দায়িত্ব। আপনি একেবারে সূরা জানেন তো পড়তেছেন আর কোনো পিছনে খবর নাই, না, এই বিষয়টি করা যাবে না। সকলের প্রতি খেয়াল রাখতে হবে এবং আপনাকে নামাজ সংক্ষিপ্তভাবেই নামাজ আদায় করতে হবে, মানে সকলের দৃষ্টিপাত করেই আর কি। তাহলে এক্ষেত্রে আমরা মোটামুটি ইমাম হওয়ার যোগ্য জানলাম। এবার আমরা জানবো যে মূলত ইমাম যদি তেলাওয়াত যদি শুদ্ধ করে না পড়ে, ইমাম এমন কেরাত পড়ে যেই বিষয়টি মূলত আমাদের কোরবান আলী ভাই তিনি উপস্থাপন করেছেন, এমন সেই ক্ষেত্রে কি হবে যদি কেউ ভুল করে, মানে ভুলেরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা জানবো যে কোন ভুলে কি করা যেতে পারে। মূলত আসলে ভুল ইমামের ক্ষেত্রে অনেকগুলো ভুল হয়, যেগুলো ভুল করবে। কিছু ভুল আছে যে ভুলের কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। সেটা ইমাম যদি যত যোগ্য ইমামই হোক না কেন, কিছু ভুল আছে যে ভুলের কারণে নামাজ ফাসেদ হয়ে যায়, তার নামাজ আবার পুনরায় পড়তে হবে, অন্য কাউকে যোগ্যতা দিয়ে পড়াতে হবে। আর কিছু ভুল আছে যে এই ভুলগুলো করার দ্বারা নামাজ ফাসেদ হয় না, নামাজ পড়া যায় এবং নামাজ পড়া যাবে, মানে ইক্তেদা শুদ্ধ হবে, নামাজে অসুবিধা হবে না, নামাজ সকলের শুদ্ধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ভুলকে 2 ভাগে ভাগ করতে পারি। কিছু আছে লাহানে জলি, কিছু আছে লাহানে খাফি। যদি ছোট ভুল হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে, মানে এক কথা নামাজ যদি বরবাদকৃত কোনো গলত ভুল যদি না হয়, তাহলে নামাজ শুদ্ধ থাকলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর কিছু ভুল আছে
যেমন কেউ পড়লো, এমন ভাবে পড়লো সিরাতাল্লাযীনা আনআমতু আলাইহিম, কেউ যদি সিরাতাল্লাযীনা আনআমতু পড়ে তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, এবং কেউ যদি জেনে শুনে পড়ে তাহলে কাফের হয়ে যাবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি যাদের উপরে অনুগ্রহ করেছো, আনআমতা যাদেরকে তুমি নিয়ামত দানে ধন্য করেছো, আর সেখানে কেউ যদি বলে আনআমতু আলাই, আনআমতু মানে কি আমি নিয়ামত, তাহলে নিজেকে আল্লাহ দাবি করা হয়। তো এইরকম ভুল, যে ভুলগুলো দ্বারা বড় ধরনের ভুল, যে দ্বারা নামাজ ফাসেদ হয়ে যাবে, সেটা যেই পড়ুক না কেন। আর কিছু ভুল আছে যে ভুলগুলো দ্বারা পড়ার দ্বারাও ভুল, মানে নামাজ অশুদ্ধ হবে না, নামাজ অশুদ্ধ হলে নামাজ শুদ্ধ থাকবে, নামাজ পড়া জায়েজ হবে। তো এই বিষয়টি আমরা পরবর্তী ক্লিপে আলোচনা করব, যে ভুল কোন ধরনের ভুল হলে নামাজ শুদ্ধ হবে আর কোন ধরনের ভুল হলে নামাজ শুদ্ধ হবে না, এই বিষয়টি আমরা পরবর্তী ক্লিপে আলোচনা করব ইনশাআল্লাহ।